রাজ্যে বিপর্যয় মোকাবিলায় ৫,৯০৭ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার, যার মধ্যে ৩,৯৭৮ কোটি টাকা ইতিমধ্যে রিলিজ করে দেওয়া হয়েছে। সেই টাকার থেকে ১৩৪ কোটি টাকা অন্য খাতে খরচ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, যা বেআইনি। সাংবাদিক বৈঠক করে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা এই আর্থিক অনিয়মের জন্যই ক্যাগ রিপোর্ট চেয়েছেন। তিনি আরো বলেছেন, আবাস প্রকল্পে 10 থেকে 20,000 টাকা তৃণমূল নেতাদের দিতে হয়। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য অর্থনৈতিক দুর্নীতির রাস্তায় হাঁটছে। সাগরদিঘির এক তৃণমূল নেতা আত্মীয়ের নামে 17টা বাড়ি নিয়েছেন। নওদাতে এক তৃণমূল নেতা 35টা বাড়ি নিয়েছেন পরিজনদের নামে। শুভেন্দুর হুঁশিয়ারি, এ ব্যাপারে তিনি রাজ্যপাল তো বটেই, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও জানাবেন। শুধু তাই নয়, প্রয়োজনে এই দুর্নীতি নিয়ে জনস্বার্থ মামলাও করা হবে। টোটাল মমতা ব্যানার্জির এই 5 বছরে স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ড তার অ্যালোটেড অর্থ হচ্ছে 5,960.00 কোটি টাকা। 134 কোটি টাকা ডিজাস্টার রিলিফ ফান্ড থেকে পিএনআরডি তে ট্রান্সফার করেছেন। ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা পঞ্চায়েত দপ্তরকে ট্রান্সফার করা যায়। টোটাল ভারত সরকার দিয়েছে 4,470 কোটি টাকা। এটা ডিজাস্টার ম্যানেজমেন্ট খাতে। এই টাকা অন্য দপ্তরকে ট্রান্সফার করা যায় না, উনি পিএনআরডি তে ট্রান্সফার করেছেন। এদিকে পাল্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্যে জিএসটি ফান্ড থেকে 20,000 কোটি টাকা গেছে। এর জন্য কোনো ক্রেডিট নেই গদ্দার মির্জাফরদের। এত বড় দার্জিলিং এ বিপর্যয় হওয়ার পরেও 1 টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি। একেবারে ঝুট, টোটাল লুট, जीएसटी लूट, राज्य जीएसटी लूट और बोलছে झूठ। पूरा झूठा है कि ये हेल्थ इंश्योरेंस को इंश्योरेंस फ्री करने के लिए हमारा स्टेट से जीएसटी हमारा राज्य के लिए 20,000 करोड़ रुपया ले लिया। ओनारा करेनी।